আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। স্যার একটা কাজে আসছে এখানে, হঠাৎ আপনার সাথে আমার সাক্ষাৎ। তাই আজকের এই চান্সটা, কাম টু দ্য চান্স, এই চান্সটাকে আমি হেলায় হারাতে চাই না। ও তাই? আপনার সাথে আমি শুকনো জায়গায় অনেক গাছের পরিচয় নিয়েছি, কিন্তু আজকে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আজকে পানিতে নেমে স্যারের সাথে সেই গোপন রহস্য আজকে প্রকাশ করে দেব, যে আজকে চ্যালেঞ্জ স্যার আমার সাথে হারে না জিতে। দর্শকগণ দেখেন, কিন্তু আজকে হাওলাদার আমাকে ঠকানোর জন্য পানির গাছের ধাঁধা ধরবে। আনন্দ দেখি স্যার, কিছু মনে নিবেন না। জি, এই গাছটা পুরাটাই নিয়ে আসেন। জি স্যার। একটু গুঁড়া পানিতে ধুবেন। হ্যাঁ হ্যাঁ, কাদাটা কমুক। এই যে স্যার, দারুন। এই গাছটার নামটা কি? ও পাতা না, দেখছি এর পাতাটা কিন্তু সাপের ফনার মতো। জি স্যার। দেখছেন? জি স্যার। কিন্তু এই গাছটাকে মানুষ বলে থাকে হলদে পানা, কেউ বলে কচু। আসলে কচু তো অন্যরকম হয়, কিন্তু কচুর ফ্যামিলিও আলাদা। এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লিমনোক্যারিস ফ্লেভা। জি স্যার। এটার হলুদ হলুদ ফুল ধরে এবং কেউ হলদে পানাও বলে থাকে। জি স্যার। এর পাতার যে বোটা গুলা সাধারণত 3 কোনা আকৃতির, এই যে 3টা কোনা থাকে। জি স্যার। আর পাতার যে ফলক, এটা দেখতে পুরা গোখরা সাপের যে কালো গোখরা আছে বা সাদা গোখরা, এর মাথার ফনার মতো। কিন্তু এটার মধ্যে আমরা ফনা কচু বলতে পারি, তবে এটা হলদে পানা অনেকে নাম বলে থাকেন। এটা হলো অ্যালিস মেডিসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। যেখানে থাকলো তো নিশ্চয়ই তো বুঝতে পেরেছেন। সায়েন্টিফিক নেম কি স্যার? এটা লিমনোক্যারিস ফ্লেভা। জি স্যার। এটা কি দেব? দারুন তো। নেক্সট স্যার, এটা কলার মতো না? এই ছোট একটা ফুল ছিল, সাদা ফুল স্যার, পড়ে গেছে। আর এই যে ফলগুলা কলার মতো। জি স্যার। এইটা কি একটু বলেন তো স্যার? এটাকে তো সাধারণত আমরা পানি কলা বলে থাকি। দর্শকগণ দেখতে পাচ্ছেন কিনা, এই যে ফল হয়েছে। জি স্যার। এর ভিতরের অংশ কিন্তু খাওয়া যায়। এই যে এটাকে বলা হয় পানি কলা। তবে একটু খুলে দেখি, এই যে ভিতরে যে বীজ, এই বীজটা আমরা ছোটবেলা পানি থেকে তুলে এভাবে এটা খেয়ে ফেলতাম। এটা খেলে একটু মজা লাগে, তো যেহেতু ফল খাওয়া যায়। তবে এটা হচ্ছে পানি কলা। এর বৈজ্ঞানিক নাম ওটেলিয়া এলিসময়েডিস। ওরে ধনের মায়া, জনের মায়া, দেহের মায়া, প্রাণের মায়া। স্যার, শুকনা জিজ্ঞেস করলে পারেন, পানিতে জিজ্ঞেস করলে পারেন, মানে কারণটা কি? রহস্য একটু। রহস্য যে জাদু জানে সে তো সব জাদুই তার শিখতে হয়। জি স্যার। তো সে মঞ্চে আমি আজকে আপনাকে নিয়ে আসছি যে পানির ভিতর, যে স্যার তো পানির ভিতর ঢুকে থাকে না। এই গাছটা তো আপনি আনছেন। জি স্যার। জি স্যার। এটা কি? এটা বুঝেন নাই? না স্যার, বালিশের মতো গোল বালিশ। এখানে আবার মরিচের মতো ফলও আছে। জি স্যার। আবার এই যে পঞ্জের মতো মূল আছে। জি স্যার। এটা হচ্ছে বায়োবো মানে এরিয়াল মূল, যেটার সাহায্যে পানিতে ভেসে থাকে। এর লোকাল নাম হচ্ছে কেশর দাম। জি স্যার। এর বৈজ্ঞানিক নাম লুদুইজিয়া অ্যাডসেন্ডেন্স। জি স্যার। এটা আগে নাম ছিল জুসিয়া রিপেন্স। তবে এটা সাধারণত অনাগ্রেসিভ ফ্যামিলির উদ্ভিদ এবং পানিতে ভেসে ভেসে থাকার জন্য ওদের রূপান্তরিত মূল থাকে। আবার এই যে কপির মতো সুবা সুবা, এটাও তো দেখতেছি। এটা স্যার। হ্যাঁ, আরো আনন্দ দেখি কতগুলো। না, আমি স্যার তীরে এসে তরি ডুবাই দিছি। আমি মনে করছিলাম আপনাকে আজকে হারাবোই, কারণ হ্যাঁ পারবেন, চেষ্টা করলে কিন্তু পারবেন। কারণ শুকনা জায়গায় আমি প্রশ্ন করে উত্তর দেন, মনে হয় যেন কম্পিউটারের সফটওয়্যার। এই দেখেন, কিক কলার সাথসাদি অ্যান্সার। কিন্তু মানুষে তো কম্পিউটার যদিও মানুষে বানাইছে, কিন্তু আপনার মাথা তো কম্পিউটার চেয়েও বেশি স্যার। কিন্তু সবসময় তার মাথায় কাজ করে না। এই যে আমি পানিতে আসলাম, দর্শক বিন্দু, আমি পানিতে এসে পানির ভিতরে হাত দিয়ে অজানা উদ্ভিদ আমি স্যারের সামনে আনছি। স্যার, আমি মনে করছি শুধু শুকনা জায়গায় স্যার অনর্গল বলতে পারবে, এদি পানির ভিতরে। আমার বিশ্বাস স্যার আকাশে নয়, পাতালে নয়, পানিতে নয়, আর ডোবায় নয়। স্যারকে যেখানে যেভাবে প্রশ্ন করবেন, আমি বলি একটি পাতার ফুল, একটি পাতার ফল, যে কোনো ভাবে আপনি স্যারের পেজে দিবেন। স্যার তৎক্ষণাৎ যদি বলতে না পারে, স্যারের সাথে আবার আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আনছে কাছে, এটাকে আমরা বলি সালভিনিয়াম মলেস্টা। এর লোকাল নাম আছে বড় ইন্দুরকানি পানা। জি স্যার। এর ছোট গুলাও আছে, অনেক সময় দেখতে পাওয়া যায়। ও আপনার পাশে এই যে কয়েকটা ঘাস দেখতেছি। জি স্যার। এই যে এটা, হ্যাঁ, এগুলো তো একটু আপনি ধরতে পারেন। জি স্যার। একটু ভালো ফুল করে স্যার বলছিলেন। এটা পানির অক্সিজেন কমিয়ে দেয় এবং পানিতে যে জীব অর্থাৎ মাছও থাকে, সে মাছের অনেক সময় বৃদ্ধিতে অনেক খুব অসুবিধা হয়। ও তুই আপন করে ভাবলি যারে,
সে তো দুঃখের নীলে দরিয়া ও ভেসে 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 যায় সে চলে, ভেসে ভেসে যায় সে চলে, কোন সে ঠিকানায় মনের মানুষ কেঁদে কেঁদে যায়। ও এইটা কি এটা? বলেন স্যার? হ্যাঁ? ওই যে শুনছি ও। বই পত্রিকায় পড়ছি লোকমান হাকিম নাকি গাছের সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ আপনি কি রাত্রে গাছের সাথে ঘুমান নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ গাছই আমার সাথে ঘুমায় আর আমিও গাছের সাথে ঘুমাই। তো বলেন তো স্যার, হ্যাঁ, এইটা কি একটু রহস্য বলেন স্যার? এটা তো একটা আমি ঘাস, তো অবাক হচ্ছি, দিন যাচ্ছে আর আমি অবাক হচ্ছি। এত ঘাস জাতীয় উদ্ভিদ। জি স্যার। এই ঘাস চিনতে হলে এই সাধারণত ইনফ্লোরেন্সার মাথার যে অবস্থাটা, পাতা তো প্রায় একই রকম দেখতে, জি স্যার। এই জন্য এইটা দেখতে হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেক্সিওলেপিস ইন্ডিকা। জি স্যার। ওই যে সাইন্টিফিক নাম আছে কিন্তু লোকাল নাম তো অনেক, লোকাল নাম অনেক সময় মনে নাও থাকতে পারে। আরো কিছু গাছ মনে হয় এখানে আছে, এই ধানের মতো পাতা পাতা জি দেখছে। স্যার। জি স্যার। এই যে কয়েকটা একত্র করে দেখি, পুরা ধানের মতো কিন্তু মাথা। এরকে ডাক নাম বলা হয় আরালি। জি স্যার। এর বৈজ্ঞানিক নাম লার্সিয়া হেক্সান্ড্রা। এটা পয়সা ওই ধান গোত্র উদ্ভিদ, কিন্তু সাধারণত এরকম লম্বা পাতা থাকে। আর এই যে যে অংশটা দেখছেন না, এই কাণ্ডগুলা ফাঁপা থাকে নিরেট, আর এগুলা সাধারণত গোল। ওরে বাবা, স্যার নেক্সট এটা আবার কোথায় পেলেন? স্যার এই যে নেক্সট আজকে আপনাকে আমরা ধরছি স্যার। এইটা কি বলা যা- সম্ভব? স্যার। এখানেও তো কয়েকটা নিয়ে আসছেন জি দেখি স্যার। একই। জি স্যার। ওরে বাবা, আবার ফুল আসছে দেখি। এই যে ফুল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফুলটা এইটা আপনি যদি সকালে বলতে না ফুটবে। পারেন স্যার, তাহলে দেখা যাক। আজকে আমার সাথে ভিডিও করা। না না, লোকমান হাকিম তো গাছের সাথে কথা বলতো। আপনিও তো দেখি যে আল্লাহর রহমতে দিন যাচ্ছে আর আমি অবাক হচ্ছি যে টু দা অ্যান্সার দেয়া এইভাবে কারো পক্ষে সম্ভব কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার স্যারের মতো, আব্দুর রহিম স্যারের মতো টু দা অ্যান্সার, হ্যাঁ, কোনো বই পুস্তক না দেখে, মোবাইল না ঘেটে, গুগলে না গিয়ে উনি কিভাবে এদের দেখা মাত্রই, ওই বলে না দেখা মাত্রই গুলি, ঠিক আছে? তা এখন আপনি হ্যাঁ, কিভাবে এই দেখা মাত্রই বলেন, এটা আমার কাছে সত্যি একটা অবাক, মানে দিন দিন অবাক হচ্ছি ইনশাআল্লাহ। তাহলে স্যার তাহলে একটু নিরিবিলিতে দেখেন দেখা যায় কিনা। এখানে কিন্তু দুই ধরনের পাতা থাকে। দেখেন, এটা পানির নিচে একরকম জালের মতো হয়ে থাকে, আবার যখন এই সময় হয় ওইটা নষ্ট হয়ে যায় এবং উপরের দিকে এরকম পাতা হয়। এবং এই গাছের কিন্তু সমসাময়িক আরো অনেকগুলো এই উদ্ভিদ আছে। এর বৈজ্ঞানিক আছে লিমনোফিলা হেটারোফাইলা। জি স্যার। হেটারো শব্দ অর্থ বিভিন্ন রকম। দেখেন, এই যে নিচে এক ধরনের পাতা আছে না, জি অনেকগুলো সেকশন লোভ, আবার উপরে যায় দেখেন এই যে আবার পাতার মতো, জি এই যে অন্য রকম। এমনি নিচে আরেকটা ছিল, এই জন্য একে বলা হয় লিমনোফিলা হেটারোফাইলা। এটা স্ক্রোফুলার রেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। তবে এটা কিন্তু ওই সাধারণত অ্যাকোয়াটিক স্যাঁতস্যাঁতে জায়গায় খুব ভালো হয় এবং এই সময় ফুল ফোটে। তাহলে কি বুঝলেন তো? অনেক Thank you, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। এদিকে এদিকে কিন্তু আপনার হায়াত দারাজ করুক আল্লাহ, এদিকে কিন্তু আপনি সূর্য দেশ ও ডুবে গেছে। জাতির একটা উদাহরণস্বরূপ থাকেন, এই আশা ব্যক্ত করছি। আমি তবে দর্শকগণ হয়তো এতক্ষণ আমার ভিডিও দেখে না, কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড হন, আমার প্রত্যেকটা ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত যদি দেখেন, তাহলে নিশ্চয়ই কিন্তু প্রত্যেকটা অংশে আকর্ষণ রয়েছে এবং গাছ চিনতে হলে সবটুকুই দেখতে হবে। তো শুধু আপনাদের আবারও ধন্যবাদ জানাই, এবং যারা ইন্টারভিউতে আমাকে ঠকানোর চেষ্টা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। এবং আপনারাও ইচ্ছা করলে গাছের ভিডিও করে আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন, এবং ছবি উঠে বা যে কোনো ভাবেই দিতে পারে। আমি গাছ আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ করব। তো ভালো থাকেন। যারা ভিডিও ধারণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, মিস্টার আনোয়ার হোসেন আমাদের টেকনিক্যাল অফিসার। আর আমার ইন্টারভিউ কাজে যে ফিল্ডে নেমে মাটিতে পানিতে কাদা ভরিয়ে যে হেল্প করলেন, সেটি হচ্ছে আবুল কালাম হাওলাদার। এবং হাওলাদারের মিষ্টি মধুর গানে কিন্তু আমি আজকে মুগ্ধ হয়েছি। আপনারাও নিশ্চয়ই এর গানে মুগ্ধ হবেন, এবং এরও একটি পেজ আছে, পারলে সেখানে লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মন তুমি মায়ায় পড়িয়া খুঁজছো বসে কামিনী কাঞ্চন, মন তুমি মায়ায় ডুবিয়া খুঁজছো বসে কামিনী কাঞ্চন।